অনেকেই বলে যে তুমি কেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে হাফিজাহুল্লাহকে নিয়ে কেন ভিডিও বানাও বা কেন ভিডিও বানান। আমি এই প্রশ্নের উত্তরে আমি কি বলবো, বলার তেমন ভাষা নাই। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর বক্তব্য যে আমার কাছে ভালো লাগে, বা তিনি কিন্তু কোনো আলেমকে নিয়ে তেমন কোনো কথা বলে না, কোনো নাম ধরে কোনো আলেমকে তেমন কোনো কথা বলে নাই, বা কোনো আলেমকে গালি দিতে দেখি নাই, তাকে কখনো মানুষের গীবত করতে দেখি নাই। তাকে মানুষ নিয়ে, তাকে মানুষ অনেক গীবত করে তাকে নিয়ে, কিন্তু শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে দেখি নাই আজও এই পর্যন্ত যে সে কোনো আলেমকে নিয়ে গীবত করতেছে। বা আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর যে বক্তব্যগুলো দেয় বা বক্তব্যের স্টাইল, যে আপনি অন্য অন্য আলেমদের ওয়াজ শুনবেন, যেতটুকু না বুঝতে পারবেন বা যেতটুকু মাথায় না ঢুকবে, কিন্তু না কিছু শিখতে পারবেন, না কিছু বুঝবেন অন্য অন্য আলেমদের ক্ষেত্রে যদি ওয়াজগুলো শুনেন। আর আপনি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর আধা ঘন্টা, বেশি না 10 থেকে বা আধা ঘন্টার একটা ভিডিও বা একটা ওয়াজ আপনি শুনবেন, অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন, কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন। আর ছোটো থেকেই আমি তার বক্তব্য আমি শুনতেছি, এবং তার বক্তব্য আমি মাদ্রাসায় কিন্তু তেমন পড়ালেখা করি নাই, কিছু পড়ালেখা করেছি। আমি মাদ্রাসা পড়ালেখা করে না যতটুকু শিখতে পারেছি, কিন্তু শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর বক্তব্য থেকে আমি অনেক কিছু শিখেছি। আর মানুষ যে কীরকম আলেমদের কথাই আমি বলতেছি, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে যেভাবে গালাগালি করে, অনেক গালাগালি করে, অনেক লোক আছে গালাগালি করে। আমি কিন্তু রেজাউল করিম আবরার ভাইয়ের কথাই বলতেছি। রেজাউল করিম আবরার কিন্তু সে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে যেভাবে গালি দেয়, কিন্তু আমি তার কাছে এটা কিন্তু আশা করি নাই। কারণ তিনি কিন্তু একজন ভালো আলেম, সে জানে না গীবত করা কি কতটা মহাপাপ, বা গীবত করার কি ভয়াবহ শাস্তি সে কিন্তু জানে। তারপরও সে কীভাবে যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে গালি দিয়ে থাকে। আর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর আপনি একটি বক্তব্য শুনবেন, আপনার যত শরীরের রুম আছে অবশ্যই আপনি দাঁড়াতে বাধ্য। তার বক্তব্য এরকম স্টাইল। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো যদি হাতে গোনার 5টি যদি আলেম থাকতো, তাহলে বাংলাদেশে কোনো বেদাতির জায়গা নাই। এক আব্দুর রাজ্জাকের কারণেই কিন্তু এখন অনেক বেদাতিরা সেরকমভাবে বক্তব্য দিতে পারতেছে না, যেরকম আগে বক্তব্য কিস্সা কাহিনী বলতো, সবসময় কিস্সা কাহিনী বলতো, যেটার কোনো ভিত্তিহীন, কোনো হাদিসেও নাই, কোরআনেও নাই, শুধু মন গড়া কথা বলতো। এগুলা কিন্তু এখন কমই হচ্ছে। এখন মানুষে বুঝতেছে যে হাদিস কোরআন দিয়ে কথা বলতে হবে, এবং সঠিকভাবে আলোচনা করতে হবে। সেরকম কিন্তু মানুষের এখন একটা মাথায় একটা আইডিয়া আসছে যে শেখ আব্দুর রাজ্জাকের বা আহলে হাদিস আলেমদের ওয়াজ শুনে কিন্তু অনেক মানুষরা সতর্ক হয়েছে, এবং অনেক আলেমরাও সতর্ক হয়েছে। আলেমরা কিন্তু সেরকম আগের মতন কথা বলতে পারে না, সেই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কারণে। আমি সবসময় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে নিয়ে ভিডিও বানাবো। কারো যদি ভালো লাগে ভিডিও দেখবে, কারো যদি ভালো না লাগে তাহলে তো সে দেখবে না, সে না দেখুক, আমার কোনো সমস্যা নাই। কিন্তু
শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে নিয়ে আমি সবসময় ভিডিও বানাবো। উস্তাদজিকে নিয়ে, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে আমার ভালো লাগে, তাকে ভালো লাগে, ও তার ওয়াজগুলো আরও বেশি ভালো লাগে। তার বক্তব্য শুনলে শরীরে রুম যত আছে আমার দাঁড়ায় যায় ভাই, কি বলবো। বক্তব্যের যে স্টাইল, এরকম আলেম আমাদের বাংলাদেশে আরও হাজার হাজার দরকার। আজ এতুরতেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।